আরবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি রোজা সংক্রান্ত একটি অনুবাদ করাবো রোজার উপর। এখানে লেখা আছে, নারীরা অথবা মহিলারা রোজা রেখেছে। এখানে এই বাংলাটি আমি এই অনুবাদ করে দেখাবো, আরবি অনুবাদ করতেছি আমি। দেখেন, এক নাম্বার অনুবাদ হচ্ছে সমাতিন নিসাউ। সমাতিন নিসাউ, এখানে সমাতিন নিসাউ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা, সেই জন্য আমি এখানে নিসাউ ব্যবহার করেছি। সমাতিন নিসাউ, সমাতিন এটি হলো, এই তারকিবটি আমি করে দেখাচ্ছি এবার। সমাতিন, আপনারা বুঝতেছেন যে এখানে নিসাউনটা হচ্ছে বহু বছর, কিন্তু এখানে আমাদের এই ফেলটি হলো আমরা এক বছর ব্যবহার করেছি। কেন? পূর্বের বহু বচন ফাইলটি যদি বহু বচন হয়, পূর্বের ফেলটি এক বছর হবে। তবে যদি এখানে ফাইলটি যদি আমাদের মুয়ান্নাস অথবা মুজাক্কার হয়, তবে আমাদের ফেলটি পরিবর্তন হবে, মুয়ান্নাস অথবা মুজাক্কার হবে। এখানে যেহেতু নিসাউন মুয়ান্নাস, তাই আমাদের এখানে সমাতিন ব্যবহার করছি। এখানে আমি তারকিবটি করে দিচ্ছি, দেখেন। সমাতিন এটি হলো ফেল, কারণ এটা ফেল, এটা হলো ফাইল। ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। জুমলাতুন ফেলিয়াতুন, এখানে আমি প্রথম বাক্যটি আমি জুমলাতুন ফেলিয়াতুন ব্যবহার করলাম। এখানে এই বাক্যটি আমি জুমলায় ইসমিয়াও করে দেখাচ্ছি এবার। আপনারা তারকিবটি বুঝতে পেরেছেন? এখানে ফেল, এটা ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। পরবর্তী বাক্যটি আমি জুমলায় ইসমিয়াটি করে দেখাচ্ছি। আন-নিসাউ, আন-নিসাউ সুমনা। আন-নিসাউ সুমনা, এই বাক্যটি আন-নিসাউ এটি হচ্ছে যে মুবতাদা, আর এটি হলো খবর। এই বাক্যটি তারকিব। আন-নিসাউ এখানে আমি ব্যবহার করলাম, প্রথম বাক্যটিতে আমরা সুমনা না ব্যবহার করে আমরা সমাতিন নিসাউ করছি, কিন্তু এখানে এটি মুবতাদা এবং খবর। মুবতাদা, এখানে এই বাক্যটিতে আমরা সুমনা কিভাবে কি জন্য ব্যবহার করলাম দেখেন। আর এখানে মুবতাদা খবর, মুবতাদা যেটি হয় তা খবরটা অনুরূপ হয়, তাই এখানে আমাদের সুমনা ব্যবহার করতে হলো। আর নিসাউ মুবতাদা এবং খবর। আর নিসাউ এটা হলো মুবতাদা, মুবতাদা, আর এটা হলো মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন, এই বাক্যটি আমরা এখানে জুমলাতুন ইসমিয়াতুন করলাম। এই বাক্যটি আপনি বুঝতে পারছেন, এটা মুবতাদা খবর মিলে জুমলাই ইসমিয়া। কিন্তু এখানে আমরা যে সুমনাটি ব্যবহার করলাম, এটা কিভাবে আসলো? আপনারা তো বুঝতে পারতেছেন না যে এটা কি। আসলে এটা হলো, এই শব্দটির মূল হলো, মাসদারটি হলো, সুমনা এর মূল হচ্ছে আসসামু। আসসামু থেকে, মূল ধাতু থেকে এই শব্দটি এসেছে। আসসামু এটি হলো সমা ইয়াসুমু বাবে নাসরা এর মাসদার থেকে ব্যবহার হয়েছে। যেরকম আমি লিখতেছি সমা, এটির মাঝে হলো সমা ইয়াসুমু, এখানে ইয়াসুমু, এখানে সমা, সমা থেকে আমরা মাঝি ব্যবহার করেছি, যেহেতু রেখেছে, তাহলে সমা সমা সমু সমাত সমাতা সুমনা লিখে রাখছি। কিন্তু এখানে মূল হবে সমনা, সমনা। এখানে লিখতেছি আমি সমনা। এটার এই যে এটার আমি তালিল করে আপনাদের দেখাচ্ছি। সমনা ছিল মূলত, মূলত সমনা ছিল, সমনা। এখানে আমি তালিল করার জন্য, প্রথমে তালিল করা মানে শব্দটিকে সহজ করা, আসল কথা। এখানে তালিল করার জন্য আমি একটা স্ট্রাকচার দিচ্ছি, এই স্ট্রাকচারটা ব্যবহার করলে সব ধরনের তালিল করতে পারবে। এখানে আমি পেশের অবস্থায়, ওয়াও এবং জবর অবস্থায় আলিফ এবং জেরের অবস্থায় ইয়া, এটি ব্যবহার করলে অবশ্যই সব ধরনের তালিল করতে পারবেন। যেরকম এখানে আমরা সমনা করছি, সমনা এটা মূল থেকে আমরা কিভাবে সমনা করি এটা দেখুন এবার। সমনা এর মূল এখানে ওয়াও, ওয়া এর পূর্ববর্তী, এখানে
যে শব্দটির মধ্যে যে অক্ষরটি হরফে ইল্লত থাকবে তাকে তুলে দেওয়া হলো তালিলের মূল উদ্দেশ্য। এখানে ওয়াকে আমরা তুলবো, এখানে ওয়া এর পূর্ব অক্ষরকে এবং পুরো অক্ষরের হরকতকে আমাদের দেখতে হবে, হরকতকে অনুসরণ করে কিন্তু তালিল করতে হয়। যেরকম ওয়া এর পূর্ব অক্ষরে জবর আছে, তাই আমাদের জবরের জন্য আমাদের আলিফ নিতে হবে, একটা আলিফ নিতে হবে এবং এটি তুলতে হবে। যেরকম আমি করতেছি, এখানে এখানে যে আমরা যে ওয়া যে এটা তুলে দিলাম, সেই জন্য আমরা এখানে আলিফ ব্যবহার করলাম, এবং যে অক্ষরের পরিবর্তে যেটি ব্যবহার করব, যে হরফটি ব্যবহার করব, সেখানে অবশ্যই সাকিন দিতে হবে। তাহলে আমরা সাকিন দিলাম। এখানে এই শব্দটিতে এখন শব্দের মধ্যে যদি হরফে ইল্লত এবং হরফে সহিতে একত্রে যদি সাকিন থাকে তখন পড়া অনেক কষ্টকর হয়। তখন আমাদের আমাদের হরফে সহিকে রেখে দিয়ে হরফে ইল্লতকে তুলে দিতে হয়। যেরকম আমি পরে স্টেপে লিখতেছি, এখানে এটা তুলে দিয়ে আমরা লিখলাম সামনা, এখানে আমরা সমনা লিখলাম, কিন্তু এখানে দেখেন আমরা সোমনা রেখে রাখছি, কিন্তু সোমনা রেখে রাখছি এখানে, কিন্তু সমনা কিভাবে এখানে থেকে হয়? দেখুন, আমাদের প্রথমে ছিল, মূলে ছিল আমাদের সমনা, কারণ পেশ ওয়াই দ্বারা আমি লিখে রাখছি পেশ, আর পেশটা ওয়াকে আমাদের নির্দেশ করার জন্য, ওয়াকে বোঝার জন্য এখানে সমনার পরিবর্তে আমরা সোমনা নিলাম, কারণ ওয়াকে আমাদের, ওয়াটা হলো মূল অক্ষর, কারণ তুলে দিছি, ওটা তার চিহ্ন হিসেবে আমাদের এখানে সোমনা লিখতে হবে। এই যে এখান থেকে আমি এখানে সোমনা করে রাখলাম। এই যে এভাবে তালিল করতে হয়। আর